আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে যেন না করি প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারই জীবন মাঝে। আমরা যদি গান ভালো পারি, গানের অহংকার, আমাদের যদি অনেক টাকা থাকে, টাকার অহংকার, দৈহিক সৌন্দর্য থাকলে সৌন্দর্যের অহংকার। মহাপ্রভু বললেন যে অহংকার পতন, অহংকার করলে তার পতন অনিবার্য। অনেক বড় বড় শ্রী নারদ, মহামুনি, ব্রহ্মা তারাও অহংকার করেছিলেন, তাদের অহংকার নাশ করেছেন। আমাদের গৌরাঙ্গ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার এক বিখ্যাত গান, আমার প্রভু যখন অপপ্রট হয়েছিলেন একটি বিখ্যাত গান করেছিলেন। গানটি এমনই, দেব না গেছো, কিন্তু তোমার প্রেম তো এখনো অবস্থান করছে। বলছে ত্যাগ যেখানে, প্রেম সেখানে, তোমার মধুর রূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কথা দেখি, তাই আর কাঁদবো না। তাই যেখানেই ত্যাগ সেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সুন্দর সুন্দরজা যেথায় হেরি, রূপসে শচীর নন্দনেরী। যেখানে সুন্দর কিছু আমরা দেখি সেখানে মহাপ্রভু অবস্থান করছেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যেন কোথাও কখনো মাথা উঁচু না করি। তাই যদি পেতে চাও কিছু, তাহলে আগে মাথা করো নিচু। আমরা মূল পদে যাওয়ার আগে একটু গৌরচন্দ্রিকা গাইব। গৌরচন্দ্রিকা শেষে কাঙালের ঠাকুর, অনাথের নাথ, পতিতের পাবন, এবার ধরা নয়, চোরা নয়, বাসি নয়, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, হাতে নিয়েছেন জীব শিক্ষার জন্য হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা। একদিকে আমার মতো পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, সংসারবদ্ধ, মায়াবদ্ধ ঘুমন্ত জীবকে উদ্ধার করিবার লাগি ভগবান তার ভগবানত্ব বিলিয়ে দিয়ে নাম প্রেমের গাড়ি মাথায় নিয়ে রাধা বীজ শোধ করবে বলে, রাধার ভাব কান্তি প্রেমের ডালি মাথায় নিয়ে কুলির ভাগ্যাকাশে উদয় হলো নদিয়া। বলছে যাবি কে তোরা বৃন্দাবনে, আইরে ছুটে আয়, ওই দেখ গোলকের ধন মানিক রতন আজ ফিরেছে নদিয়া। মহাপ্রভু আমার সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এই কলিহত জীবকে উদ্ধার করিবার লাগি ধরো ধরো নাও নাও বলে এগিয়ে গিয়েছে। সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কুলিহত জীবদের ধরো ধরো নাও নাও বলে এগিয়ে গিয়েছেন। মহাপ্রভু আমার দাদাকে ডেকে ডেকে বলছেন, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে, যেন জাতির বিচার করো না।
ভাই, তুমি বলছো নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। এই কলিহত জীব এই কৃষ্ণ নামকে গ্রহণ করবে? ছোট ভাই 11 নম্বরটা একটু তুলো তো, সাউন্ডটা বলো। এমনি যাবে যাচ্ছে। বলছে দাদা, এই পতিত পাবন অবতারে পতিতদের যদি উদ্ধার করতে নাই পারলাম, তাহলে আমাকে তো কেউ ভগবান বলে মনে করবে না। আমি পতিত পাবন গৌর হই, আমি পতিতদের উদ্ধার করার জন্যই যে এসেছি। তাই নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে, যেন জাতির বিচার করো না। প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নাম নিতে, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলাবে হরি, হাতে ধরে বলবে হরি। এভাবে মহাপ্রভু আমার এই কলিহত জীবদের নাম শিক্ষা দিলেন। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে এবং হরিদাস কে সঙ্গে করে নদিয়ার বুকে যখন হরিনাম সংকীর্তন গেয়ে গেয়ে চলেছেন, কোথায় থেকে জগাই মাদাই ছুটে এসে ছুড়ে দিল কলসির কানা। নিত্যানন্দের প্রভুর মাথায় লেগে দরদর করে অধর ঝরে রক্ত ঝরে পড়ছে। নিত্যানন্দ প্রভু এক হাতে কত স্থান ধরে আর এক হাত প্রসারিত করে বলছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এসো এসো ভাই, আমার পক্ষে এসো। মহাপ্রভু খবর পেয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র ধেয়ে আসছে। নিত্যানন্দ প্রভু দাদাকে, ভাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি না বলেছ এবে আর অস্ত্র না ধরিবে, প্রাণে আর না মারিবে, এই নাম প্রেম দিয়ে জগৎ জীবকে উদ্ধার করবে, তাহলে কেন কেন তুমি সুদর্শন চক্রকে আহ্বান করলে? বলছে দাদা, বৈষ্ণব হইতে ছিল মোর আশ, ক্রোধ লোভ অহংকারে করে গেল বাদ। তাই পদকর্তা গাইছে, বৈষ্ণব হইতে সাধু বৈষ্ণব সেবা আমার ভাগ্যে হলো না রে। বড় মহাপাপে আমার ভাগ্যে হলো না।
জগতে আমি বড় বড় পাপে আমার ভাগ্যে হলো গানে জানে অপরাধে আমার ভাগ্যে হলো না রে। আমি মোহ জন্মের অপরাধে কেবল আমার ভাগ্যে হলো না রে। মোহ জন্মের অপরাধে আমার ভাগ্যে হলো না রে। মোহ জন্মের অপরাধে আমার ভাগ্যে হলো না রে। কেবল আমার ভাগ্যে হলো না রে। বিনা দুঃখে হইলে হইলে ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল পার। গৌরাঙ্গ মহাপ্রভু তার শিক্ষা অষ্টকের একটি শ্লোকে বললেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম সর্ব আত্মসমর্পণম পরমম বিজয়তে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সব জায়গায় হরিবাসর হচ্ছে, কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা যখন হরিবাসর প্রাঙ্গণে আসি তখন আমাদের মনোভাব সাত্বিক মনোভাব, কিন্তু যখনই বাইরে যাই তখন আমাদের ভিতরে যে প্রেম ভক্তিটুকু থাকে সম্পূর্ণটাই বিলীন হয়ে যায়। কেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে মেজে ঘুষে পরিষ্কার করা। এই যে আমরা হরিবাসরে আসি, কেন আসি? আমাদের চিত্তটাকে পরিষ্কার করার জন্য। তো মহাপ্রভু বলছে চেতো দর্পণ মার্জনম। আমরা যেমন আয়না যদি কোথাও ফেলে রাখি, সেখানে যখন ময়লা পড়ে যায়, সেই ময়লা আয়নাতে যেরকম মুখমণ্ডল দেখা যায় না, তাই আমাদের হৃদয়েও বিভিন্ন পাপ জড়ো হয়ে স্তর পড়ে যায়। এই পাপ শরীরে আর হরিনাম নিলে প্রেম ভক্তি জাগ্রত হয় না। চেতো দর্পণ মার্জনম। তারপর কি বলছে? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। আর সারা বিশ্বব্যাপী প্রতিটা সংসারে, পরিবারে, দেশে অশান্তি। কেন? কেন অশান্তি? বলছে মহাদাবাগ্নি নির্বাপনম। দাও দাও করে প্রতিটা সংসারে, প্রতিটা মানুষের হৃদয়ে দাও দাও করে আগুনের মতো জ্বলছে। কেন? আমাদের সন্তান পড়াশোনা করে, সে যদি ভার্সিটিতে ভালো জায়গায় চান্স না পায়, আমাদের ঘুম হারাম হয়ে যায়। কেন আমার ছেলে চান্স পেল না? আমার মেয়ের যদি ভালো জায়গায় বিয়ে না হয়, তাহলে কেন আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না? বিভিন্ন টাকা পয়সার অভাব নেই, কিন্তু মনে অশান্তি। কেন? না আমাদের চাওয়া পাওয়া। আমাদের চাওয়া পাওয়ার কারণেই আমাদের এই কষ্ট। অনেক ঐশ্বর্য আছে, কিন্তু ভিতরে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। তাই এই কীর্তন জগতে আসলে, সাধু সঙ্গ করলে এই জ্বালা থেকে দূরীভূত হওয়া যায়। তাই বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। আমরা কীর্তনে আসলে যে 7টি উপকার, তার দ্বিতীয় হচ্ছে মহাদাবাগ্নি নির্বাপনম। এই আমাদের অন্তরের এই যে জ্বালা, এই জ্বালা দূর হয় এই কীর্তন। এই কীর্তনে আসলে আমাদের এই জ্বালা দূর হয়। তারপরে কি বলছে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। যখন শালুক ফুল প্রস্ফুটিত হয়,
তখন সূর্যের আলো যখন ওই শালুক ফুলের উপর পড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে। তো সেম যদি আমরা এই হরিবাসরে আসি, সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, বৈষ্ণবের চরণ ধুলি লেপন করি, তাহলে আমাদের এই জ্বালাও দূর হয়ে যায়, আমাদের এই ভব জ্বালাও দূর হয়ে যায়। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধুর জীবনম। আমরা বিদ্যা বলতে শুধু কি বুঝি, যে স্কুল কলেজে যে শিক্ষাটা হয় সেটাই বিদ্যা, আসলে সেটা বিদ্যা নয়। হরে কৃষ্ণ। সবাই হিরণ্যকশিপু পাশে থাকবেন। জয় নিতাই, জয় গুরু। যখন প্রহ্লাদকে তার শিক্ষকের কাছে পাঠিয়েছিলেন, শিক্ষক বলছে প্রহ্লাদ তুমি পড়াশোনা করো, আমি যা যা বলি তাই তাই বলো। আমাদের আশীর্বাদ। কিন্তু প্রহ্লাদ বলছে যে গুরু প্রভু, আমি এই শিক্ষায় শিক্ষিত হতে চাই না, আমি নববিধা ভক্তির যে শিক্ষা সেটাই পেতে চাই। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ও ছিল দৈত্য, ভগবানের সাথে তার বিবাদ, তাই ভগবানের সাথে তার বিবাদ থাকার কারণেই সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চায় না। হিরণ্যকশিপু যে শিক্ষা দেবে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু প্রহ্লাদ রাজি হন নাই। প্রহ্লাদকে যখন বলছে প্রহ্লাদ বলছে কয়ে কৃষ্ণ, খগ বাহন গয়ে গৌরাঙ্গ শ্রী হরি। যখন এই কথা বলছে তখন প্রহ্লাদের শিক্ষক হিরণ্যকশিপুকে বলছে যে আপনার শিশুকে, আপনার সন্তানকে আমি লেখাপড়া করাতে পারবো না, কারণ আপনি চাচ্ছেন আপনার মতো করে শিক্ষা অর্জন করাতে, কিন্তু প্রহ্লাদ তো সেই শিক্ষা অর্জন করতে চায় না। তাই প্রহ্লাদকে অনেকভাবে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে মারতে পারেনি। তো আমরা যদি ভগবানের মহৎ পথ অনুসরণ করে চলি, তাহলে কোনো ব্যথায়, কোনো আঘাত আমাদেরকে ক্ষত বিক্ষত করতে পারবে না। তাই আমাদের দিন থাকতেই সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করলেই আমরা উদ্ধার পাব। একদিন শ্রীকৃষ্ণ এবং রাধারানী, শ্রীকৃষ্ণ রাধারানীর বাম উল্টে শুয়ে স্বপ্ন দর্শন করছেন আগত কলিযুগের সেই মহাপ্রভুর সন্ন্যাস বেশ। বেশ দেখেই রাধারানী চিৎকার করে বলছে, কৃষ্ণ আমি একই স্বপ্নে দেখলাম, আমি একই স্বপ্নে দেখলাম, সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে তুমি আমায় করলে বনচারিণী, তোমায় হারিয়ে আমি কত কেঁদেছি, যাতে তুমি আমায় করলে রামের ঘরণী, মাতা কৈকেয়ীর অভিশাপে তুমি আমায় করলে বনচারিণী, রাবণ আমাকে হরণ করে নিয়ে গেল তার অশোক কাননে, সেখানেও তোমাকে হারিয়ে আমি পাগলের মতো কেঁদেছি আর তোমাকে খুঁজেছি, দাপরে করলে তুমি আমায় আয়ানের ঘরণী, তোমাকে ভালোবাসি বলে শাশুড়ি ননদিনী আমাকে করলো কৃষ্ণ কলঙ্কিনী, তুমি সত্য ত্রেতা দাপর কলিতে আমাকে অনেক কাঁদিয়েছ, অনেক দুঃখ দিয়েছ, অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আগত কলির যুগে তোমার একই বেশ দেখলাম, তোমার সমস্ত মস্তক মুন্ডন করা পিছনে শিখাও, গায়ে গেরুয়া বসন, হাতে নামের মালা, ওই নদিয়ার পথ দিয়ে হেঁটে যাচ্ছ আর হরিনাম সংকীর্তন করছো, কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বলছে প্রভু, এইভাবে তুমি কীর্তন কীর্তন করে যাচ্ছ, হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছ, তোমার একই বেশ দেখলাম, তোমার সন্ন্যাস বেশ দেখলাম। তুমি সত্য ত্রেতা দাপর করিতে আমার যত দুঃখ দিয়েছ, সমস্ত দুঃখ আমি সহ্য করব, কিন্তু তোমার কাছে আঘাত দিয়েছ, আমি সব আঘাত সহ্য করব, কিন্তু তোমার কাছে আমার একটি চাওয়া, একটি পাওয়া, একটি মিনতি, তুমি কি রাখবে? তুমি কি রাখবে প্রভু? বলছে রাধে, তুমি কি জানো না রাধে, সত্য ত্রেতা দাপর কলিতে তোমাকে আমি যত দুঃখ দিয়েছি, তোমার সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি গ্রহণ করব। আর কি করব জানো রাধে? তোমার ওই অঙ্গ কান্তি আমার অঙ্গে ধারণ করে আমি রাধে রাধে বলে এই নদিয়ার বুকে কেঁদে বেড়াবো। প্রভু, তুমি নদিয়ার বুকে কেঁদে বেড়াবে, কিন্তু তোমার কাছে আমার একটাই মিনতি, তুমি তোমার ওই চরণে আমাকে স্থান দিবে, তোমার ওই চরণ ছাড়া যেন আমায় করো না প্রভু। রাধারানী কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুমি আমাকে যত দুঃখ দিয়েছো সব সহ্য করেছি, কিন্তু তুমি এই চরণ ছাড়া আমাকে করো না। বলি তুমি আমায় চরণ ছাড়া, ও ছাড়া আমায় করো না, করো না প্রভু। আমার চরণ ছাড়া করোনা প্রভু, আমি ওই চরণে, ওই চরণে শরণে নিলাম, বলে আমায় চরণ ছাড়া করুণা প্রভু। আমার ওই চরণে শরণে
আমায় করুণা প্রভু আমি বোঝা অপরাধী তোমার চরণ পাশে আমায় একটু জায়গা দিও আমি বহু জনমে অপরাধী প্রভু তোমার চরণ পাশে একটু জায়গা দিও। দাও প্রভু তোমার চরণ ধরে আমায় দাও দাও তুমি তোমার চরণ ধুলি তুমি দাও চরণ ধরে তুমি দাও তোমার চরণ ধুলি আমি ওই চরণের অভিলাষী প্রভু তোমার চরণ ধুলি আমি ওই চরণে অভিলাষী তুমি দাও তোমার চরণ ধুলি আমি যেন তোমায় কেঁদে ও কেঁদে রাখতে পারি আমি যেন কেঁদে কেঁদে প্রভু তোমায় ডাকতে পারি আমি তোমায় যেন ও কেঁদে রাখতে পারি আমি যেন কেঁদে কেঁদে ও কেঁদে ডাকতে পারি আমি ওই চরণে দাসী বলে দূরে ঠেলে ছেড়ে দিও না
তোমার সকল দুঃখ নেব, কষ্ট নেব, জ্বালা নেব, যন্ত্রণা নেব। তোমার ওই অঙ্গকান্তি আমার অঙ্গে ধারণ করে কি করব জানো? আমি নদিয়ার পথে পথে রাধে রাধে ও রাধে বলে কে দেবে হরে কৃষ্ণ। সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের আশীর্বাদ, তাই মনে করি। রাধে বলে কে দেবে বলি রাধে 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 বলে কে দেবে রাব তোমার ওই অঙ্গকান্তি আমার অঙ্গে ধারণ করিব রাধে রাধে ও রাধে বলে কে দেবে আমার অঙ্গ কান্তি অঙ্গে ধারণ করিব আমি রাধে বলে নদিয়ার পথে পথে নদিয়ায় কেঁদে বেড়াবো। নদিয়ার ভক্ত বৃন্দে চরণ ধরে রাধে রাধে ও রাধে বলে কে দেবে বেড়াবো নদিয়ার ভক্তের চরণ ধরে আমি অঙ্গে মাখবো নদিয়ার রাধে বলে এইভাবে মহাপ্রভু আমার এই নদিয়ার বুকে নাম প্রেম বিতরণ করলেন। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের মাধ্যমে আজ সারা বিশ্বে সেই নাম প্রচার হচ্ছে, চারিদিকে নামের বন্যা বয়ে যাচ্ছে। আজ শান্তিপুর, ভারতের শান্তিপুরে গেলে দেখতে পাবেন সেখানে বড় বড় মন্দির, সারা পৃথিবী থেকে সেখানে লোক আসে, এসে এই হরি নামের বন্যায় ভেসে যাচ্ছে। তাই ভক্তরা এখন প্রাণ খুলে গাচ্ছে। আমাদের কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তার পিতা সন্তোষ, স্বর্গীয় সন্তোষ, তিনি একটি গান লিখেছেন।
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা মানুষ শুকনাতে তলায়। আমরা সাধারণত জানি মানুষ নদীতে তলিয়ে যায়, কিন্তু এখানে শুকনাতে তোলার কথা বলা হয়েছে। কেমন হবে? এখন কিন্তু মায়েরা শুকনাতে তোলাচ্ছে। এই যে 2 দিন এখানে হরিনাম সংকীর্তন হলো, একদিন লীলা হলো, এখানে কত হাজার হাজার মানুষ, ভক্ত, সাধুগুরু, বৈষ্ণব এখানে ধুলার মাঝে গড়াগড়ি তলিয়ে গেল। তাই সুমন ভট্টাচার্যের পিতা সন্তোষ ভট্টাচার্য বলেছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি চারিদিকে নাম প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। আর এই বন্যায় অনেক সাধুগুরু বৈষ্ণব হাবুডুবু খেচ্ছে, প্রেম বন্যা। এটা কিন্তু আমরা যখন বন্যা দেখি, বন্যায় মাঠ ঘাট পুকুর নদী নালা সব প্লাবিত হয়ে যায়। বর্তমানে হরি নামের বন্যায়
সারা বিশ্ব যেন প্লাবিত হয়ে যাচ্ছে। তো আমাদের সময় অল্প, আমরা এতক্ষণ গৌরচন্দ্রিকায় ছিলাম, তো এখন আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে যাওয়ার আগে আমরা একটি গান গাইতে গাইতে যাব। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে একবার কৃষ্ণ বলে দুই বাহু তোলে, চলো রে যা মধুর বৃন্দাবনে। একসঙ্গে একবার কৃষ্ণ বলে ভাবনা
বলছে তৃণাদপি শুনিতেন তররপি সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হই। একজন বৈষ্ণব হতে গেলে তার মিনিমাম চারটি গুণ থাকতে হবে। দেড়টা বাজে বৈষ্ণব হতে হলে এই চারটি গুণ থাকতে হবে। সেটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তৃণাদপি শুনিতেন তররপি সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হই। বৈষ্ণব হতে গেলে তৃণের চেয়েও অধম হতে হবে, তরুর চেয়েও সহিষ্ণু হতে হবে, আর কি করতে হবে? অমানেন মান দিতে হবে, আর সর্বদা কৃষ্ণ নাম নিতে হবে। তো আজকে আমরা যে পালাটি গাইব সেই পালাটির নাম রুহিদাসের বৈষ্ণব সেবা। আসলে একজন বৈষ্ণব হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকতে হয় সেটা আমরা রুহিদাসের চরিত্রের মধ্যে দিয়ে জানতে পারব। বলছে, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভক্তের জাতি কুল মানাদির নাহি বিচার। বলছে, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে এখানে মহাপ্রভু বললেন যে গুরু হতে গেলে যে ব্রাহ্মণ বংশে হতে হবে, অধিকারী বংশে হতে হবে তা না, যে কেউ গুরু হতে পারবে। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এক সময় কিন্তু এমন একটি সময় ছিল যখন আমরা সবাই একসাথে বসে কীর্তন শুনতে পারতাম না। তো গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে না, জাতির বিচার নাহি করার সেদিন গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে বিস্তৃত কৃষ্ণ ভজনের ফলে। আজ আমরা এক কৃষ্ণ, এক ভগবান কৃষ্ণের নামের ছাতার তলে সবাই এক হয়েছি। এখানে কোনো জাতি ভেদাভেদ নেই, কিন্তু আমরা ধর্মটাকে মুখে মানি। আমরা সনাতনী, এটা আমরা মুখে মানি, কিন্তু বাস্তবে আমরা মানতে চাই না। এখনই আমরা এই কীর্তনের বাইরে যাই, আমার মেয়ের বিয়ে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের সন্তান ছাড়া দেওয়া যাবে না, আমি ঘোষের ছেলে ছাড়া দেওয়া যাবে না। কিন্তু মহাপ্রভু তো একথা বলেনি। এখানে গতকালকে নরোত্তম দাস বাবলু কীর্তনিয়া বলে গেছেন খুব সুন্দর মূল্যবান কথা, খুব তাত্ত্বিক এবং মর্মান্তিক কথা বলে গেছেন যে আমরা কোন যুগে বাস করছি, আমরা কোন যুগে বাস করছি। সত্য যুগের যে ধর্ম ছিল তখনকার লোক সেই ধর্ম পালন করেছে, ত্রেতাতে যে ধর্ম ছিল সেই যুগের লোক সেই ধর্ম পালন করছে, তারপরে যারা ছিল তারা সেই ধর্ম পালন করছে। আমরা কলি যুগে আমাদের প্রাবণ অবতার, তার অনেক নির্দেশ, সে এই কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার পাবে, কিভাবে চলতে হবে, তার দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। কিন্তু আমরা মহাপ্রভুকে চিনি না, আমরা মহাপ্রভুকে চিনি না। মহাপ্রভুকে, তাই আমাদেরকে মহাপ্রভুকে চিনতে হবে, মহাপ্রভুর দিক নির্দেশনা মানতে হবে। তো বৈষ্ণব সেবা আজকের বলা হচ্ছে রুহিদাসের বৈষ্ণব সেবা। রুহিদাসটা কে? এবং একে বিস্তারিত বলতে হলে পূর্বের কিছু ঘটনা বলতে হবে। রুহিদাসের পূর্বজন্মের নাম ছিল রামদাস। রুহিদাস যখন তার মাতৃগর্ভে আবির্ভাব হয়
সঙ্গে সঙ্গে রুহিদাসের পিতা মারা যায়। সবাই রুহিদাসের মাকে ডেকে ডেকে বলছে, তুই যে সন্তানকে পেটে ধারণ করেছিস সেই সন্তান বড় কুলক্ষণী। যে মাত্র তোর সন্তান তোর পেটে এসেছে সঙ্গে সঙ্গে তোর স্বামী মারা গেছে। তোর সন্তান বড় কুলক্ষণী। যে যাই বলুক মা, মমতাময়ী মা তার পেটের সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছে, এই সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান মানুষের মতো মানুষ হবে, এই সন্তানই আমার সেবা যত্ন করবে। এইভাবে অনেক দুঃখে কষ্টে সন্তানকে লালন করে। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রামদাসের মাও মারা গেলেন। প্রতিবেশী সবাই বলা বলি করতে লাগলো, এই সন্তান, এই শিশু সাধারণ শিশু নয়, এই শিশু যদি এই গ্রামে রাখা হয় তাহলে এই গ্রামটাও ধ্বংস হয়ে যাবে। এই শিশুকে কোনো নর্দমায় না নদীতে ফেলে দেওয়া হোক। শাস্ত্রে বলছে, রাখে হরি মারে কে। কোথায় থেকে এক বুড়িমা এসে হাজির হলো, বলছে আমি নিঃসন্তান, এই শিশুকে যদি তোমরা আমাকে দাও তাহলে এই শিশু আমি নিজের সন্তানের মতো মানুষ করব। গ্রামবাসী বলল, দিতে পারি, তবে একটি শর্ত, তোমরা যে শর্ত দেবে আমি সেই শর্তই মেনে নেব। কি করতে হবে? না, এই শিশুকে নিয়ে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এবার সেই বুড়িমা সেই শিশুটিকে নিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়ে একটি তাল পাতার কুঠির নির্মাণ করে সেখানে বসবাস করতে লাগলেন। সারাদিন ভিক্ষা মেঘে যেটুকু পায় সেটুকু দিয়ে রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে সেই প্রসাদ মায়ে আর ছেলে গ্রহণ করে। আর একদিন 2 দিন করতে করতে শিশুর বয়স যখন 5 বছর, পাড়ার লোক যখন জানাজানি হয়ে গেল এই শিশু কুলক্ষণে, সর্বকুলক্ষণ তার শরীরে অঙ্কিত আছে, তাই কোনো শিশু তার সাথে খেলা করে না। তাই সেই শিশুটা মাটির বিগ্রহ বানিয়ে সে পূজা করে আর গুনগুন করে গান করে। আর এদিকে মা পাড়াতে ভিক্ষা করে যে ভিক্ষা দ্রব্য পায় সেগুলো দিয়ে তাদের সংসার চলে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, 3 দিনের জ্বরে সেই বুড়িমা মারা গেল। এখন সেই রামদাস ছোট্ট 5 বছরের শিশু গ্রামে ভিক্ষা করতে যায়, কেউ তাকে ভিক্ষা দেয় না। 1 দিন 2 দিন করে 3 দিন অতিবাহিত হয়, তারপরেও তাকে কেউ ভিক্ষা দেয় না। তাই একটি ভিক্ষে দিচ্ছে, অশ্রু বর্ষণ করছে, বলছে ভগবান আমি জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাকে হারিয়েছি, আমাকে পালন করবে একটি বুড়িমা, তাকেও হারিয়ে ফেললাম। এখন আমি কোথায় যাব? ভগবানকে বলছে আর গাইছে, ভগবানের উদ্দেশ্যে গাইছে, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, সুন্দর ভুবনে
তুমি ভগবান, তুমি ভগবান, ও গো, তুমি ভগবান। সুন্দর তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আজ আমার কেহ নাই, তোমাকে তাজানা। আজ আমার কেহ নাই, তোমার জানাই। আজ আমার কেহ নাই, তোমাকে তাজানাই। আজ আমার কেহ নাই, তোমাকে তো জানাই। তুমি মোর জীবনে একমাত্র আর সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবন, তুমি ভগবান, তুমি ভগবান, ও গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। ভবেরি ভাবনা মাঝে হে ভব কান্ডারি, ভয় কি আমার প্রভু ও হে শ্রী হরি। ভবেরি ভবেরি ভাবনা মাঝে হে ভব কান্ডারি, ভয় কি আমার প্রভু ও হে শ্রী হরি। কোনো কালে না হয় যেন তাড়াতাড়ি, কোনো কালে না হয় যেন তাড়াতাড়ি। সদাই পিছনে থেকো, হে প্রভু আর সুন্দর তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। এভাবে কেঁদে কেঁদে প্রভুকে ডাকছে। মানে 2টা পর্যন্ত আমাকে খেতে বলছে। সময় আছে তো। এভাবেই চোখের জল পরিশন করে বুক ভাসিয়ে দিয়ে সে প্রভু, এই পৃথিবীতে আপনজন বলতে আমার কেউ নেই, তাতে দুঃখ নেই, কিন্তু যারাই আমি যেখানে যাই সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি 3 দিন খাই, আমি এখন কি করব? যার কেউ নাই তার নাকি তুমি, কিন্তু তুমি কোথায়? এই ছোট্ট শিশুদের আর্তনাদ সহ্য করতে না পেরে ভগবান নিজে এক বৃদ্ধের বেশ ধারণ করে রামদাসের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছে,
যে বাবা তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন? আমি গত 3 দিন থেকে অনাহারে আছি, আমাকে কেউ খেতে দেয় না। আমি যদি গ্রামের মধ্যে যাই আমাকে দূর 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 করে তাড়িয়ে দেয়। ও বুঝতে পেরেছি, তুমি এক কাজ করো, ওই যে সামনে একটি মন্দির দেখতে পাচ্ছ, সেই মন্দিরে যাও, গেলেই তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। তাই কার মন্দির? ওখানে গুরুর মন্দির। এই গুরুর মন্দিরে সদা রামনন্দ দাসের মন্দির, সেখানে গেলে তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। তাই তার ভিতরে আনন্দ আত্মহারা হয়ে সে গাইছে, দিন তোর আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। পাশে থাকবে। যাই হোক, হরে সময় কৃষ্ণ, কম। তাই গৌর হরি বল। অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আপনাদের ভালোবাসা আমাদের আমি আশীর্বাদ। হরে খুব কৃষ্ণ। দ্রুত এগিয়ে যাব। একটি লাইক এভাবে এই শেয়ার গুরু দিয়ে মন্দিরে চ্যানেলটি আশ্রয় পাশে পেল, থাকবেন। সেখান থেকে গুরুর অভিশাপে সে মারাও গেল। এবার তার নতুন জন্ম হলো, জন্ম হয়ে তার নাম হলো রবিদাস। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চম পাণ্ডব তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জ্ঞাতি ভাতাদের হত্যা করে তাদের পাপ হয়েছে। তাদের মনের মধ্যে হাহাকার, যে কত বন্ধু ছিল, আমার নিজের ভাই, তাদেরকে হত্যা করেছি, আমার পাপ হয়েছে। তাই যশোদা নন্দনকে বলছে, কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধে স্বজনদের হত্যা করে আমাদের তো পাপ হয়েছে, তুমি বলো বলো কৃষ্ণ, এই পাপ থেকে কি করে মুক্তি পাবো? বলছে, পাপ থেকে মুক্তি পাবে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। কৃষ্ণ, আমি তো এর আগেও বৈষ্ণব সেবা দিয়েছি, কই আমার মনের মধ্যে হাহাকার, বেদনা, দুঃখ, কষ্ট এখনো গেল না কেন? সব সময় সে আমার গুরুর কথা, আমার সেই দাদাদের কথা মনে পড়ে অন্তরটা হুট করে কেঁদে উঠে। শত্রু হিসাবে ছিল, তাও তো চোখে দেখেছি, আর কার দেখতে পাচ্ছি না। এর আগেও তো বৈষ্ণব সেবা দিয়েছি, তারপরেও এত বেদনা কেন? বলছে, তুমি বৈষ্ণব সেবা দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণবের সেবা দেওনি, তাহলে প্রকৃত বৈষ্ণব পাবো কোথায়? বলছে, হ্যাঁ, প্রকৃত বৈষ্ণব আছে, আমি তোমাদেরকে বলছি, তোমরা যাও সেখানে। ধর্মরাজ বলছে, বৈষ্ণব সেবা দিতে আমার অন্তরের বাসনা
বৈষ্ণব সেবা দিতে আমার ওরে অন্তরে বাসনা বৈষ্ণব সেবা দিতে আমার অন্তরের বাসনা। বৈষ্ণব সেবা দিতে আমার অন্তরে বাসনা কোথায় পাবো পরম বৈষ্ণব বলো কৃষ্ণা। কোথায় প্রভু পরম বৈষ্ণব বলো সোনা বলো বলো কৃষ্ণা। বলো বলো দিলে সোনা বলো বলো কৃষ্ণা। বলো বলো দিলে সোনা কোথায় পাবো পরম বৈষ্ণব বলো বলো কৃষ্ণা। কোথায় পাবো পরম বৈষ্ণব বলো বলো দিলে সোনা এবার বলো বলো কৃষ্ণ কোথায় পাবো? শ্যাম জনার্দন বললে তখন যুধিষ্ঠিরের কাছে। শ্যাম জনার্দন বললে তখন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরে সীতাকে পরম বৈষ্ণবাদিতে। তাকে তুমি করবে সেবা পূর্বে মনে রাখো। তাকে তুমি করবে সেবা পূর্বে মনে রাখো। তাকে তুমি করবে সেবা পূর্বে মনে রাখো। তাকে তুমি বৈষ্ণবকে করিবে সেবা। মুসির ছেলে রহিদাস নামে বৈষ্ণব আছে। এই বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, আর এই বৈষ্ণব নিয়ে তুমি যদি সেবা দিতে পারো তাহলে স্বর্গে আনন্দ ঘন্টা বাজবে, তাহলে তোমাদের এই পাপ থেকে মুক্ত হবে। বলছে, হ্যাঁ আমি তাই ব্যবস্থা করবো। তখন কি করলেন? বলছে হ্যাঁ, এবং অর্জুনকে যেতে হবে। অর্জুনের মনে অনেক অহংকার, ভগবান অহংকারীদের পছন্দ করে না, তাই অর্জুনের অহংকার, তার অনেক বীরত্বের অহংকার, তাই অর্জুনকে যেতে হবে। অর্জুন তখন বর্তমানে যায় তুই তার ভবনে। রহিদাসকে নিমন্ত্রণ করতে। অর্জুন তখন ক্ষুণ্ণ মনে যায় রহিদাস ভবনে রহিদাসকে নিমন্ত্রণ করতে। এবার গেলেন, গিয়ে দেখছে তাল পাতার এক বর্ণ কুটির, তা দেখে হয় অস্থির, কেমন করে তাকে নিমন্ত্রণ দেবে। বাড়ি ভরা চামড়ার গন্ধ, নাকে তাই
বাড়ি ভরা চামড়ার গন্ধ, তারপরেও নাকে বসন দিয়ে রুহিদাস বলে রাখছে, রুহিদাস, রুহিদাস বাড়িতে আছেন কে? ও, বুঝতে পেরেছি, তৃতীয় পাণ্ডব অর্জুন। কত মনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে যাকে ধরতে পারে না, সে কিনা আজ আমার গৃহে এসেছেন। আজ যখন এসেছেন, আমার গৃহে আতিথ্যতা গ্রহণ করতে হবে। এই যে ট্রেনে করে তেল দিলাম, এই তেল অঙ্গে মেখে যাও, আমার সেই সরোবরে গিয়ে স্নান করে এসো, আমার ঘরে সেবা করতে হবে। অর্জুন তখন মনে মনে ভাবছে, বাড়ি ভরা চামড়া, এই চামড়ার গন্ধ এখানে আমি কি করে খাই? আর যদি আমি এখানে কোনো কিছু খাই, যদি প্রচার হয়ে যায়, মানুষ আমাকে খারাপ বলবে। এখানে গান আছেন, কথা বেশি তো কি করলেন? ওই তেল নিয়ে সর্বাঙ্গে মাখন করে সে তার সরোবরে যে স্নান করলেন। যেই মাত্র গিয়ে স্নান করে মাথা তুলিয়েছেন, দেখে সেখানে 33 কোটি দেবতা অবস্থান করছে। মা গঙ্গা ডেকে ডেকে বলছে, আরে দুরাচার, তুই ঘৃণা করছিস? বলছে, মা তুমি এখানে কেন মা? তোমার কি আর কোনো জায়গা নেই? বলছে, হ্যাঁ, আমার অনেক জায়গা আছে, কিন্তু এখানে আমি নিরাপদ মনে করছি, কারণ এখানে এসে আমি পবিত্র হয়ে গিয়েছি। কিভাবে? বলছে, পৃথিবীতে যত জীব জন্তু আছে, কীট পতঙ্গ, সব আমার গর্ভে স্নান করে তারা পবিত্র হয়, আমি কিভাবে পবিত্র হব? তাই রুহিদাস একজন পরম বৈষ্ণব, সে এখানে এসে স্নান করে, তার সেই চরণের পদধূলি এখানে রেখে যায়, সেই পদধূলির স্পর্শেই আমি নিজেও পবিত্র হয়ে যাই। তাই তার সরোবরে এখানে অবস্থান করছি। ওখান থেকে স্নান করে অর্জুন রুহিদাসকে নিমন্ত্রণ করে চলে আসলেন। যাই হোক, নিমন্ত্রণ হয়ে গেল। এলাকার যত বৈষ্ণব সবাই উপস্থিত হলেন। যেই মাত্র রুহিদাস এসেছে, উপস্থিত বৈষ্ণব গুলো বলছে, না, রুহিদাস মুসির ছেলে, সে যদি আমাদের সাথে বসে খায় তাহলে আমরা প্রসাদ গ্রহণ করব না। কৃষ্ণ বলছে, ঠিক আছে, তোমরা প্রসাদ গ্রহণ করো। তোমরা প্রসাদ গ্রহণ করে যদি স্বর্গে ঘন্টা বাজে, তাহলে রুহিদাসের সেবার প্রয়োজন নাই, আর যদি না বাজে তাহলে রুহিদাসকে নিতে হবে। রুহিদাসকে সাথে নিয়ে দ্রৌপদী যখন পঞ্চব্যঞ্জন রান্না করে রুহিদাসকে সেবা দিল, রুহিদাস সমস্ত প্রসাদ একসাথে মন্থন করে যখন মুখে দিলেন, স্বর্গে আনন্দ ঘন্টা বাজলো না। তখন ধর্মরাজ বলছে, প্রভু কই, স্বর্গে তো ঘন্টা বাজলো না, তাহলে অবশ্যই কোনো ত্রুটি হয়েছে। এবার দ্রৌপদীকে জিজ্ঞাসা করলো, দ্রৌপদী, তুমি যে রন্ধন করেছো, তোমার মনে কি কোনো সংশয় আছে? হ্যাঁ প্রভু, আমি এত কষ্ট করে মনের মাধুরী মিশাই সমস্ত ধ্যান জ্ঞান দিয়ে আমি রান্না করেছি, আর রুহিদাস সেই রান্না একসাথে মৈথন করে মুখে দিল, আমার দেখে খুব কষ্ট হলো। আমি এত কষ্ট করে রান্না করেছি, কোনটার কি স্বাদ এটা একটু অবলম্বন করলো না, এটাই আমার মনে হয়েছে, এটাই অপরাধ হয়েছে। পরবর্তীতে আবার রান্না করে যখন রুহিদাসের সেবা দিল, স্বর্গে ঘন্টা বাজলো। রুহিদাসের সেবা দিল, স্বর্গে ঘন্টা বাজলো।
মনের অভিলাষে আমি প্রত্যেক বছর এই ভোগের পূর্ব মুহূর্তে এক পালা করে গান গাই। এটা আমার পেশা নয়, এটা আমার শখ। অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ সন্তান, নিজ ছোট ভাই মনে করে তোমার সুন্দর দৃশ্য বলবে। এখন আমাদের মহাপ্রভু ভোগ আরতি কীর্তন হবে। জয় নিতাই, জয় গুরু, জয় রাধা মাধব। যাবে